বন্ধুত্ব হয় মানুষের সাথে মানুষের, বন্ধুত্ব হয় মানুষের সাথে অন্যান্য প্রাণীর, আবার ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যেও বন্ধুত্ব হতে দেখা যায়। প্রকৃতি যেখানে নির্ধারণ করে দেয় এক প্রাণীর সাথে অন্য প্রাণীর শত্রুতা, সেখানেই কিন্তু প্রায় দেখা যায় তাদের মধ্যেই গভীর বন্ধুত্ব। আজকের ভিডিওতে আমরা দেখব প্রাণীদের মাঝে সুন্দর কিছু বন্ধুত্বের সম্পর্ক। তাহলে চলুন শুরু করা যাক। আফ্রিকান হাতি এবং কালো কুকুর। বন্ধুত্বের ক্ষেত্রে দৈহিক আকৃতি যে কোনো বাধাই নয়, তার প্রমাণ মেলে বাবল এবং বেলার এমন আদুরে সম্পর্কে। বাবল হলো 900 পাউন্ড ওজনের আফ্রিকান হাতি এবং বেলা হলো ল্যাব্রাডর প্রজাতির কুকুর। তারা একসাথে যুক্তরাষ্ট্রের মার্টেল বিচ সাফারি পার্কে বসবাস করে। বাবলকে এই সাফারি পার্কে আনা হয়েছিল 1938 সালে। তারপর 2007 সালে হাতিটির জন্য একটি সুইমিং পুল নির্মাণ করা হয়। অন্যদিকে এক ব্যক্তি বেলাকে ছেড়ে যান এই সাফারি পার্কে এবং সেখানেই বাবলের সাথে বেলার পরিচয় হয় এবং দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। প্রায় 9 ফুট লম্বা আর 4 টন ওজনের বাবল তার সুঁড় দিয়ে বল ছুড়ে দিচ্ছে দূরে এবং মাথায় চড়ে থাকা বেলা লাফ দিয়ে সেই বলটি সংগ্রহে ছুটে যাচ্ছে। জিরাফ এবং উট পাখি। বি নামের জিরাফ এবং উইলমা নামের উট পাখিটির মধ্যে তৈরি হয়েছে অসাধারণ বন্ধুত্বের। তারা একসাথে বাস করে টাম্পা বেরবুশ গার্ডেনে। এই চিড়িয়াখানার রক্ষীরাও কখনো এদেরকে আলাদা দেখেনি। যেখানেই উইলমাকে দেখা গিয়েছে তার আশেপাশেই বিকেও বসে থাকতে দেখা গিয়েছে। তারা অন্যান্য প্রাণী যেমন আফ্রিকান হাতি, জিরাফ, জেব্রা, গন্ডা ইত্যাদির সাথে প্রায় 65 একর জমিতে একসাথে বসবাস করে। সেখানে বি এবং উইলমা একদম আলাদা। তারা যেন নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে একসাথে থাকার। তাই বি এবং উইলমার ভেতরে হয়ে গিয়েছে এমন অসাধারণ সম্পর্ক। টাইনি এবং স্নিপার। আপনি কখনো গ্রামে থেকে থাকলে হয়তো লক্ষ্য করবেন যে রাতের বেলা শিয়ালের ডাক শোনা যায়। আশেপাশে যদি কুকুরও থাকে তাহলে শিয়ালের ডাক শুনে তারা ছুটে যায় লড়াই করতে। এই শত্রুতা হয়তো প্রকৃতি নির্ধারণ করে দিয়েছে কুকুর এবং শিয়ালের মধ্যে, কিন্তু টাইনি এবং স্নিপারের ক্ষেত্রে তা পুরোটাই ভিন্ন। টাইনি নামের কুকুরটির মালিক হলেন টর্গিয়ের বার্জ। তিনি পেশায় একজন ফটোগ্রাফার। কোনো একভাবে টাইনির সাথে এই শিয়ালটির একদিন বনে দেখা হয়ে যায় এবং দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। বার্জ একদিন বিষয়টি খেয়াল করে দেখেন যে শিয়াল আর কুকুরের মধ্যে আকৃতি এবং প্রকৃতিগত দিক থেকে অনেকটাই মিল। এমনকি তিনি এতে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখার পাশাপাশি একটি বইও প্রকাশ করেন, যার নাম দ্য ফক্স অ্যান্ড দ্য ডগ। বইটিতে তিনি টাইনি এবং স্নিপারের এই অন্যরকম বন্ধুত্বের কথা বর্ণনা করেছেন। শিম্পাঞ্জি ও দুটি বাচ্চা বাঘ। মিত্রা এবং শিবা নামের দুটি বাঘের জন্ম হয় এক হ্যারিকেন ঝড়ের সময়। ঝড়ে তাদের আশ্রয় ভেসে যাওয়ায় বাচ্চা দুটিকে তার মায়ের কাছ থেকে নিয়ে আসা হয়। তারপর অঞ্জনা নামের শিম্পাঞ্জি তাদেরকে মায়ের মতো আদর যত্ন দিয়েই বড় করেছে। বাচ্চা দুটোকে যখন নিয়ে আসা হয় তখন অঞ্জনার বয়স ছিল মাত্র 2 বছর। তখন থেকেই সে তার মালিক চায়না ইয়র্কের সাথে বসবাস করে, কারণ অঞ্জনাকেও এই ব্যক্তিটি আশ্রয় দিয়েছিলেন। তারপর ইয়র্কের কাছ থেকে অঞ্জনা অন্যান্য প্রাণীর দেখাশোনা করার প্রায় সকল পদ্ধতিই শিখে ফেলেছিল, যার ফলে চায়না ইয়র্ক না থাকলেও সে শিবা এবং মিত্রার দেখাশোনা খুব ভালোভাবেই করতে পারত। সুরিয়া এবং রস্কো। সুরিয়া নামের ওরাংওটাংটি এতটাই বিষণ্ণ হয়ে পড়ে যে সে খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়। কোনো প্রকার চিকিৎসা করা যাচ্ছিল না তাকে। সবাই ভেবেছিল সে হয়তো এভাবেই মারা যাবে, কিন্তু সব কিছু বদলে যায় যখন সুরিয়া একটি গৃহহীন কুকুর রস্কোর দেখা পায়। সুরিয়া কুকুরটিকে দেখতে পেয়ে কাছে আসে এবং বন্ধুত্ব করে ফেলে। তারপর থেকে তারা একে অপরের খুবই কাছের বন্ধুত্বের পরিণত হয়। তারা একসাথে সুইমিং পুলে স্নান করতে, ঘুরে বেড়াতে এবং খেলা করতে দেখা যায়। শেরখা, বালু এবং লিও। অ্যানিম্যাল স্যাংচুয়ারি হয়তো পৃথিবীর একমাত্র স্থান যেখানে বালু নামের এক আমেরিকান কালো ভাল্লুক, লিও নামের আফ্রিকান সিংহ এবং শেরখা নামের এক রয়্যাল বেঙ্গল বাঘকে একসাথে দেখতে পাওয়া যায়। পুলিশ আটলান্টার এক বাড়িতে এক মাদক ব্যবসায়ীকে ধরতে গেলে এই 3টি প্রাণীকে সেখানে দেখতে পায়। সেই সময় তারা কয়েক মাস বয়সী বাচ্চা ছিল। বাঘের বাচ্চাটি খাওয়া দাওয়ার কারণেই ভুগছিল এবং তার ওজন ছিল স্বাভাবিকের তুলনায় খুবই কম। সিংহটির নাক ছিল ক্ষতবিক্ষত অবস্থায়, তবে সবচেয়ে করুণ অবস্থা ছিল ভাল্লুকটির। ভাল্লুকটি ছোট থাকা অবস্থাতেই তার দেহে একটি বর্ম আটসাট করে লাগানো হয়েছিল, কিন্তু সে আস্তে আস্তে বড় হতে থাকলেও তার সেই বর্ম আলগা করা হয়নি। নোয়াস আর্ক অ্যানিম্যাল স্যাংচুয়ারিতে আনার পর বালুর সেই বর্ম সার্জারি করে সরানো হয়েছে। বর্তমানে বালু ও তার 2 বাল্যবন্ধু শেরখা এবং লিও তারা একসাথে থাকে, একসাথে ঘুরে বেড়ায়।
বিড়াল এবং শিয়াল। এই বিড়াল ও শিয়াল দুটি প্রাণী বেশ আদুরে। কিছু জেলে এদের প্রথম তুর্কির লেক ভ্যান উপকূলে দেখতে পান। এদের উদ্দেশ্যে তারা মাছ ছুড়ে দেন এবং অবাক হয়ে দেখেন দুজনেই বেশ ভাগাভাগি করেই মাছগুলো খেলো। এরপর থেকে মাছের লোভে এদের প্রায় সেই উপকূলে দেখতে পাওয়া যায় এবং সেই সুযোগে জেলেরা বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবিও তুলে রেখেছেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।